আগামী দিনের সমস্ত আলেম ওলামা এক হতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি। একটিবার ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা বাংলার জমিনে দেখতে চাই। এই কোরআনকে আমরা বাংলার পার্লামেন্টে একটা বারের জন্য হলেও পাঠাতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরা আমার, আমাদের সামনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মিনিটের, প্রতিটি ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটি সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর কতবার রক্ত দিব? 47-এ এদেশের মানুষ রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 52-র ভাষা আন্দোলন রক্ত দিয়েছে, 2024-এ এসে রক্ত দিয়েছে, ছোট নবজাতক শিশু পর্যন্ত রক্ত দিয়েছে, আলেম ওলামারা রক্ত দিয়েছে। দীর্ঘ 17টি বছর জুলুম আর নির্যাতন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি তাওহীদি জনতার বাড়িতে ঘরেতে পৌঁছায় গিয়েছে। সুতরাং আর কোনো কথা নয়, সামনে আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতে কারিমা। কাহফ শব্দটির অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা। সূরাতুল কাহফ মানে পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরামে বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অর্থাৎ সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা, যার মধ্যে আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। কাহফ শব্দের অর্থ গুহা, আবার গর শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার ভিতরে পার্থক্য কি? উত্তর দিয়েছেন মুহাম্মদ আলী সাবনী রহমাতুল্লাহ আলাইহি, তার তাফসিরের নাম তাফসিরে সাফাতুত তাফাসির। তার মধ্যে বলেন, ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ফিল জাবাল ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহাব হচ্ছে প্রশস্ত গুহা, বড় গুহাকে কাহাব বলে, আর সংকীর্ণ ছোট্ট গুহাকে গার বলে। কোরআনুল কারীমের 5টি সূরা, যে 5টি সূরার প্রথমে আলহামদু দিয়ে সূরাটি শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুস সাবা, সূরাতুল ফাতিহা। এই 5টি সূরার শুরুতেই আলহামদু দিয়ে আল্লাহ তাআলা হাম দিয়ে বক্তৃতা শুরু করেছেন, কথা শুরু করেছেন। এটি গেল সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে সূরা কাহফ, কাহফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12। প্রশস্ত গুহাকে কাহফ বলা হয়। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় এক ঐতিহাসিক, নিষ্ঠুর, নির্মম ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্যই সূরাটিকে সূরাতুল কাহফ বলা হয়। ভাইরা আমার, আমি খুব সংক্ষিপ্তভাবে সূরাটির পরিচিতি আপনাদের সামনে পেশ করলাম। 2 নম্বর হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। কেন বনী ইসরাঈলের পরে সূরা কাহফ আল্লাহ তাআলা তারতিব করে দিলেন, সিরিয়াল করে দিলেন, পাশাপাশি 2টা সূরা কেনে দিলেন? কাফিররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টি। 1 নাম্বার হচ্ছে রূহ সম্পর্কে, রূহুর তাৎপর্য কি? 2 নাম্বার প্রশ্ন, কোন সেই ব্যক্তি যিনি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি?
3 নাম্বার, তারা কারা? যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং তারা অতীতেই বিদায় নিয়েছেন। এই 3টি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছিলেন। প্রথম প্রশ্ন রুহুর তাৎপর্য কি, এ জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে। বাকি 2টার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে সূরা বনী ইসরাঈল হচ্ছে তাসবিহ দিয়ে শুরু, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আর সূরা কাহফ হচ্ছে প্রশংসা দিয়ে শুরু, আলহামদুলিল্লাহিল্লাযী। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য 2টি সূরাকে আল্লাহ তাআলা পাশাপাশি করে দিয়েছেন। তাহলে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি। 2 নাম্বার আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক কি, এটি আমি আলোচনা করেছি। 3 নাম্বার হচ্ছে এই সূরার ফজিলাত। আখিরি জামানার নবীদের উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। সবচাইতে বড় ফিতনার নাম কি? দাজ্জালের ফিতনা। দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, কণ্ঠ তার সুলাইত সুর থাকবে। পৃথিবীর সবাই গান গায়, না 1 2, আর দাজ্জালের সুরের স্কেল থাকবে না 6 স্কেলে গান গাবে। গর্ভবতী নারীরা তার কণ্ঠ শুনে সন্তান প্রসব করে ফেলবে। লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠ শুনে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ডান হাতে সে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে সে জাহান্নাম দেখাতে চাইবে। আল্লাহর নবী বলেন দাজ্জাল খাটো হবে, আমার উম্মতের ভিতর থেকে দাজ্জালের জন্ম হবে। দাজ্জালের একটি চোখ দাজ্জালের অন্ধ থাকবে, লোকটি বড় খাটো হবে, কণ্ঠটি সুলায়িত হবে। সুলায়িত কণ্ঠ শুনে হ্যামিলনের বাঁশি আলার মতো লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে। দুর্বল ইমানদার যারা ঈমান হারা হবে তারা, আর শক্ত ইমানদার যারা দাজ্জালকে চিনতে পারবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের কঠিন ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবে।